করতেছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা রয়েছে এই বাণিজ্য চুক্তিতে। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত আমেরিকার একটি কলোনি রাষ্ট্রে পরিণত হবে। মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। সেই বাণিজ্য চুক্তির ধারাগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে নানা সময় জনসংযোগ করার চেষ্টা করেছি, সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। এই বাণিজ্য চুক্তি যদি কোনোভাবে পাশ হয়ে যায় তাহলে এই দেশের শিল্প খাত, কৃষি খাত, দেশের ঔষধ শিল্প, দেশের পোলট্রি ফার্ম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা রয়েছে এই বাণিজ্য চুক্তিতে। পুরো মার্কিনীরা বাংলাদেশকে তাদের একটা কলোনি রাষ্ট্র বানানোর জন্য যে যে চুক্তি এখানে যুক্ত করা দরকার তাই কিন্তু করেছে। এবং আমরা দেখেছি অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছিল, সেই সরকারের কাজ মূলত ছিল বাংলাদেশকে আমেরিকার কাছে ইজারা দেওয়া, এবং সেটাই তারা করেছে। পরবর্তীতে একটা নির্বাচন আমরা দেখলাম, নির্বাচিত সরকার এবং বিরোধী দল ওই সংসদে গেল, কিন্তু দেখা গেল ওই সংসদে যে আলাপের বস্তু, সেই আলাপের বস্তুতে কখনো এই বাণিজ্য চুক্তিটা নেই। তারা এখনো আলোচনা করছে না যে এই বাণিজ্য চুক্তিটা বাতিল করবে কি করবে না। তারা সেখানে গাড়ি চাচ্ছে, তারা সেখানে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করতেছে, তারা সেখানে নানা ধরনের খুনসুটি করতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওই সংসদটা গঠন করা হয়েছে তারেক আর শফিকের খুনসুটি দেখার জন্য না, সেই সংসদের হওয়ার কথা জনগণের স্বার্থ রক্ষার সংসদ। কিন্তু আমরা দেখছি যে সেই সংসদে এখন পর্যন্ত এই বাণিজ্য চুক্তির আলাপটা আসে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের জনগণের পক্ষে যারা রাজনীতি করে সেই কমিউনিস্ট দলগুলো যুদ্ধ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী একটা জোট গঠন করেছে, এবং সেই জোটেরই কিন্তু আপনার সংসদ অভিমুখে একটা পদযাত্রা হচ্ছে, যেখানে আমরা একটা স্মারকলিপি দিব যা হচ্ছে এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে। কোনোভাবে সরকার আমাদের কথা না শুনে, আমাদের দাবি না মেনে নেয়, তাহলে পরবর্তীতে এই জোট থেকে আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে, কারণ আমরা মনে করি এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত আমেরিকার একটি কলোনি রাষ্ট্রে পরিণত হবে। এবং এই চুক্তিটি একদিকে দাসত্বমূলক এবং গোলামির চুক্তি। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি শিল্প বিপর্যয় ঘটবে, বাংলাদেশের অনেকগুলো ইন্ডাস্ট্রি নাই হয়ে যাবে, সেটা পোলট্রি থেকে শুরু করে অনেকগুলো ইন্ডাস্ট্রি, এবং এখানে জিএমও ফুড ঢুকবে, এবং বাংলাদেশকে একদম চাপ প্রয়োগ করে অনেক কিছু কিনতে হবে, সেটা বিলিয়ন বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনতে হবে, বাংলাদেশকে বোয়িং বিমান কিনতে হবে। এবং বাংলাদেশ যদি একটা স্বল্প মূল্যে যদি তার তেল বা অন্য কোনো কিছু কৃষি পণ্য যদি স্বল্প মূল্যে আন্তর্জাতিক বাজারে পায়, তাহলে বাংলাদেশ কিনতে পারবে না। ফলে বাংলাদেশ আমেরিকাকে একটা তার কলোনি হিসেবে সে শাসন করবে, এবং আন্তর্জাতিক কূটনীতিতেও বাংলাদেশ তার স্বাধীন অবস্থান রাখতে পারবে না। এই সরকার যদি এই চুক্তি বাতিল না করে, তাহলে আমরা আরো তীব্র আন্দোলন করে তুলব। সেই কারণে আমরা এই চুক্তির বিরোধিতা করছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই যে আমাদের দেশীয় শিল্প যদি আজকে আমরা আমেরিকা থেকে কিনি, তাহলে অনেক বেশি দামে আমাদের কিনতে হবে, শিল্পের টাইম অনেক বেশি লাগে। কিন্তু আজকে আমাদের দেশের পোশাক শিল্প সেটা ধ্বংস হয়ে যাবে। আমরা যদি ভারত থেকে পাকিস্তান বা চায়না থেকে সেটা কিনি, অনেক কম দামে আমরা কিনতে পারবো। এমনি করে প্রত্যেকটা দ্রব্যের উপর, প্রত্যেকটা কৃষি পণ্যের উপর আমাদের কিনতে হবে 3 বছরের 4 বছরের। এটা হতে দেওয়া যায় না।